হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 7। এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। একের দাগের প্রশ্ন আছে, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় উত্তর হবে আরোহণ। পরের প্রশ্ন, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হওয়ার উত্তর হবে হেলিকটাইট। পরের প্রশ্ন, সামুদ্রিক অবক্ষেপণের ফলে একটি দ্বীপ ও সেই দ্বীপের নিকটবর্তী মূল ভূখণ্ড যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন তাকে বলা হয় টম্বল। পরের প্রশ্ন, ডেভিসের ক্ষয়চক্রে ভূবন্ধুরতা সর্বাধিক হয় উত্তর হবে যৌবন পর্যায়ে। পরের প্রশ্ন, সমভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তা হচ্ছে কেন্দ্রমুখী। পরের প্রশ্ন, মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তর পর্যন্ত পথের অপসারণ পদ্ধতিকে বলা হয় এলুভিয়েশন। পরের প্রশ্ন, হার্ড প্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তা হলো পডলাইজেশন। পরের প্রশ্ন, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে জন্ম দেয় উত্তর হবে ক্যারিবিয়ান সাগর। পরের প্রশ্ন, যে বিজ্ঞানী মাটিতে উপস্থিত জলের পরিমাণের উপর নির্ভর করে উদ্ভিদের শ্রেণীবিভাগ করেন তা তিনি হলেন উত্তর হবে ওয়ার্মি। পরের প্রশ্ন, ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটি অবস্থিত তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু। পরের প্রশ্ন, ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যানটি হলো উত্তর হবে জিম করবেট জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, ভারতের ভোপালে ইউনিয়ন কার্বাইড কোম্পানি কারখানা থেকে যে গ্যাস নির্গত হয়ে ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছিল সেটি হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। পরের প্রশ্ন, শস্য প্রগাঢ়ত সর্বাধিক হয় উত্তর হবে নিবিড় কৃষিতে। পরের প্রশ্ন, নারকেল ত্রিভুজ দেখা যায় যে দেশে সেটা হবে শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তথ্যটি প্রতিষ্ঠা করেন উত্তর হবে ওয়েবার। পরের প্রশ্ন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, সোনালী পোশাক বা গোল্ড কালার কর্মী রূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো উত্তর হবে পরিষেবা স্তর। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথটি হলো উত্তর হবে দক্ষিণ আটলান্টিক সমুদ্রপথ। পরের প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হচ্ছে উত্তর হবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতি বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে এল আকৃতির। পরের প্রশ্ন, পূর্ব ভারতে একটি নবগঠিত বন্দরভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন হলো হলদিয়া। এবারে আমরা দুইয়ের দাগের এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখব। দুইয়ের দাগের একের প্রশ্ন, ভূ অভ্যন্তরে যে শিলাস্তর জল শোষণ ও সরবরাহ অক্ষম তাকে কি স্তর বলে উত্তর হবে অপরিবেশ্য স্তর। পরের প্রশ্ন, কোন প্রকার বিনাশকারী সমুদ্র তরঙ্গ উপকূলে অধিক ক্ষয় করে উত্তর হবে উত্তাল উত্তাল সম্মুখ তরঙ্গ বা সোয়াশ। পরের প্রশ্ন, হামস কি? পলজির ওপরে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট টিলাগুলি হামস নামে পরিচিত। পরের প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদীগ্রাস ঘটে উত্তর হবে যৌবন পর্যায়ে। পরের প্রশ্ন, কোন ধরনের জল নির্গম প্রণালীতে জলধারাগুলি পরস্পর সূক্ষ্ম কোণে মিলিত হয় উত্তর হবে পিনেট বা চুন্ট জল নির্গম প্রণালীতে। পরের প্রশ্ন, ভৌত শুষ্ক মাটি কাকে বলে? মোটা দানাযুক্ত যে মাটির প্রবেশ্যতা ও সচ্ছিদ্রতা তুলনামূলকভাবে অনেক বেশি তাকে ভৌত শুষ্ক মাটি বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কী ধরনের মৃত্তিকা গঠিত হয় উত্তর হবে মলিসল। পরের প্রশ্ন, কোন গ্রিনহাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সবচেয়ে বেশি উত্তর হবে CO2 বা কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, ITCZ কি? ITCZ হলো নিরক্ষরেখা সংলগ্ন উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলিত এমন একটি অঞ্চল যেখানে নিশ্চল অনড় প্রবাহহীন বায়ুমণ্ডল বিরাজ করে। পরের প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য? লবণাম্ব উদ্ভিদের। পরের প্রশ্ন, বিপন্ন প্রজাতি কাকে বলে? যে সকল প্রজাতির অচিরেই লুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের বিপন্ন বা লুপ্তপ্রায় প্রজাতি বলা হয়। পরের প্রশ্ন, কাকে সুনামির দেশ বলা হয় উত্তর হবে জাপানকে। পরের প্রশ্ন, শস্যাবর্তন কাকে বলে? নির্দিষ্ট কোনো কৃষিক্ষেত্রে বা জমিতে ধারাবাহিকভাবে পরপর বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে শস্যাবর্তন বা শস্য পর্যায় বলা হয়। পরের প্রশ্ন, আর্দ্র কৃষি কাকে বলে? পৃথিবীর যে সব অঞ্চলে নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের সাহায্যে কৃষিকাজ করার পদ্ধতিকে আর্দ্র কৃষি বলা হয়। পরের প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে যে সব ক্ষুদ্রায়তন শিল্প তাদের শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার করে তাদের অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক একটি শিল্পের উদাহরণ উত্তর হবে কার্পাস বয়ন শিল্প। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম উত্তর হবে রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। পরের প্রশ্ন, শুষ্ক বিন্দু জনবসতি কাকে বলে? বন্যার হাত থেকে রক্ষা পাবার জন্য গ্রামের অপেক্ষাকৃত উঁচু স্থানগুলিতে
বিক্ষিপ্তভাবে গ্রামের মানুষদের জন্য বসতি গড়ে উঠলে তাকে শুষ্ক বিন্দু জনবসতি বলা হয়। পরের প্রশ্ন, ভারতে মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা কত? উত্তর হবে ন্যূনতম 50 লক্ষ। পরের প্রশ্ন, ভারতের সিলিকন উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে বেঙ্গালুরু শহরটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। অথবাদি প্রশ্ন, ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদীর নাম কি? উত্তর হচ্ছে মহানদী। এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।